হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজ আমি ক্লাস 9-এর ভূগোলের অষ্টম অধ্যায়টা পড়াবো, পশ্চিমবঙ্গের মৃত্তিকা কৃষিকাজ। এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন দেবো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি নতুন নতুন সব ভিডিও দেব তোমাদের। আর প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নেবে আর শেয়ার করে দেবে বন্ধুদেরকে, আর যাতে তারা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্নে আসা যায়। মৃত্তিকা কাকে বলে? ভূপৃষ্ঠের ওপর যে শিথিল বা আলগা শিলাস্তরে উদ্ভিদ জন্মায় এবং বাঁচার জন্য প্রয়োজনীয় পুষ্টিরস সংগ্রহ করে তাকে মৃত্তিকা বলে। পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে কটা ভাগে ভাগ করা হয়? কি কি? 5 ভাগে ভাগ করা হয়। যেমন পার্বত্য অঞ্চলে পর্জল মৃত্তিকা, তরাই অঞ্চলের মৃত্তিকা, মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা, সমভূমি অঞ্চলের পলি মৃত্তিকা, উপকূলে লবণাক্ত মৃত্তিকা। এইভাবে তোমরা পয়েন্ট করে করে লিখবে। হার্ড প্যান কাকে বলে? সব প্রশ্ন কটাই ইম্পর্টেন্ট। পর্জল মৃত্তিকার ওপরের স্তর থেকে লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রভৃতি ক্ষারকীয় উপাদানগুলি ধৌত প্রক্রিয়ায় মাটির নিম্নস্তরে সঞ্চিত হয়ে যে অদ্রবণীয় স্তর সৃষ্টি হয় তাকে হার্ড প্যান বলে। ভাবর কাকে বলে? পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং পার্বত্য অঞ্চলে তিস্তা নদীর বাম দিকের পার্বত্য পাদদেশে তরাই অঞ্চলে নুড়ি, কাকড়, বালি, পাথর মিশ্রিত মৃত্তিকাকে ভাবর বলে। তারপর দেখো ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি কিভাবে হয়। রাসায়নিক আবহবিকারের কারণে মৃত্তিকার পরিভাগ থেকে সিলিকার অপসারণের দ্বারা লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড ও হাইড্রোক্সাইড সমৃদ্ধ ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। ডিউরি ক্রাস্ট কাকে বলে? লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড, সেকুই অক্সাইড রূপে এই মৃত্তিকার উপরের স্তরে একটি কঠিন আবরণ সৃষ্টি করে, একে ডিউরি ক্রাস্ট বলে। তারপরে ক্ষয় কি? পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের আশেপাশে নালী ক্ষয়, প্রণালী ক্ষয়, চাদর ক্ষয় ও র্যাভাইন ক্ষয়ের ফলে ওই অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা সমৃদ্ধ ভূমিভাগে যে নদীর সৃষ্টি হয় তা হলো ক্ষয়। তারপর দেখো খাদার কাকে বলে? নদী তীরবর্তী নতুন পলিমাটিকে খাদার বলে। ভাঙার কাকে বলে? নদী থেকে দূরে প্রাচীন পলিমাটিকে ভাঙার বলে। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? মানুষের প্রচেষ্টা ছাড়াই প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিকভাবে গড়ে ওঠা উদ্ভিদকে বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। পশ্চিমবঙ্গের মোট আয়তনের কত শতাংশ অরণ্য আছে? 13.38%। অধিমূল কাকে বলে? কাণ্ডের নিম্নাংশ থেকে চ্যাপ্টা তক্তার মতো অস্থায়ী মূল বেরোয়, একে অধিমূল বলে। সব প্রশ্ন কটাই ইম্পর্টেন্ট, তোমরা করে নেবে। ইউনেস্কো সুন্দরবনকে কত সালে কি মর্যাদা দেয়? 1987 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা দেয়। ঠেসমূল কাকে বলে? কর্দমাক্ত নরম মৃত্তিকা লবণাম্ব উদ্ভিদ দাঁড়িয়ে থাকতে পারে না বলে কাণ্ডের গোড়া থেকে ধনুকাকৃতির এক প্রকারে অস্থায়ী মূল উৎপন্ন হয়, মৃত্তিকার গভীরে প্রবেশ করে একে ঠেসমূল বলে। তারপর দেখো শ্বাসমূল বা নিউমাটোফোর কাকে বলে? তো দেখো অতি সূক্ষ্ম লবণাক্ত মাটিতে বায়ু চলাচল করতে পারে না বলে মাটির ভিতরের মূল বায়ু সংগ্রহের জন্য লবণাম্ব উদ্ভিদের এক প্রকার মূল খাড়াভাবে উপরে উঠে আসে, এই মূল হলো শ্বাসমূল বা নিউমাটোফোর। জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? লবণাক্ত মৃত্তিকার অক্সিজেনের পরিমাণ কম থাকায় লবণাম্ব উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম সম্ভব হয় না, তাই এই উদ্ভিদের ফলগুলি গাছের শাখায় যুক্ত থাকা অবস্থায় ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হয়, একে জরায়ুজ অঙ্কুরোদ্গম। তারপর দেখো পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল ভিত্তি কি? কৃষিকাজ। পশ্চিমবঙ্গের কৃষিকাজ কিসের উপর নির্ভরশীল? মৌসুমি বৃষ্টি নির্ভর। পশ্চিমবঙ্গের কৃষিজ ফসলকে কয় ভাগে ভাগ করা হয়? কি কি? 3 ভাগে ভাগ করা হয়। যেমন খারিফ ফসল, রবি ফসল, জায়দ ফসল। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। খারিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও। বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে উৎপাদিত কৃষিজ শস্যকে খারিফ ফসল বলে। উদাহরণ আমন ধান, ইক্ষু ইত্যাদি। রবি ফসল কাকে বলে? উদাহরণ দাও। শীতকালে প্রধানত জলসেচের উপর নির্ভর করে উৎপাদিত ফসল হলো রবি ফসল। উদাহরণ গম, বোরো ধান, ছোলা ইত্যাদি। এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি আরও নতুন নতুন তোমাদেরকে ভিডিও দেবো, কেমন? তারপর দেখো জায়দ ফসল কাকে বলে? উদাহরণ দাও। শীতের শেষে গ্রীষ্মকালে উৎপাদিত কৃষিজ ফসলকে জায়দ ফসল বলে। উদাহরণ আউশ ধান, পাট ইত্যাদি।
ব্যবহারের প্রকৃতি অনুসারে খাদ্য ফসলকে কয় ভাগে ভাগ করা হয়? কি কি? 3টি ভাগে ভাগ করা হয়, যেমন দানা জাতীয় শস্য, পানীয় ফসল, অন্যান্য ফসল। তারপর দেখো বাণিজ্যিক ফসল কাকে বলে? এই ফসলকে কয়টি ভাগে ভাগ করা হয়? কি কি? বাণিজ্যিক বা অর্থনৈতিক ব্যবহার উদ্দেশ্যে উৎপাদিত কৃষিজ ফসলকে বাণিজ্যিক ফসল বলে। এই ফসলকে 4 ভাগে ভাগ করা হয়, যেমন বাগিচা ফসল, তন্তু ফসল, ডাল জাতীয় ফসল, অন্যান্য ফসল। তারপর দেখো একটি বাগিচা ফসলের নাম লেখো। চা, কফি ইত্যাদি। পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কি? ধান। ধানের ব্যবহার সম্বন্ধে লেখো। ব্যবহার: ধান থেকে চাল পাওয়া যায়, এই চাল থেকে প্রস্তুত হয় ভাত। এছাড়া চাল থেকে মুড়ি, চিড়ে, খই তৈরি হয়। ধান ছাড়ানো খোসা এবং খড় পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। খড় ঘর ছাউনিতে কাজে লাগে। পয়েন্ট করে করে লিখবে। ঋতু বৈচিত্র্যের জন্য পশ্চিমবঙ্গে কয় ধরনের ধান চাষ হয়? কি কি? 3 ধরনের ধান চাষ হয়, যেমন আউশ, আমন, বোরো। ভাদই ধান কাকে বলে? বাংলার সাল অনুযায়ী ভাদ্র মাসে আউশ ধান কাটা হয় বলে আউশ ধানকে ভাদই ধান বলে। তারপর দেখো অগ্রহায়ণী কাকে বলে? অগ্রহায়ণ মাসে আমন ধান কাটা হয় বলে আমন ধানকে অগ্রহায়ণী বলা হয়। বসন্তকালীন ধান কাকে বলে? বোরো ধান শীতকালে চাষ করা হয়, গ্রীষ্মকালে ফসল তোলা হয়, তাই বোরো ধানকে বসন্তকালীন ধান বলে। সব প্রশ্ন কটা ইম্পর্টেন্ট, আমি এই চ্যাপ্টারে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিলাম, তোমরা ভালো করে পড়ে নেবে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। তৃষ্ণার্ত ফসল কাকে বলে? ধান চাষে প্রচুর জলের প্রয়োজন হয় বলে ধানকে তৃষ্ণার্ত ফসল বলে। ধানের কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখো। জয়া, রত্না, পদ্মা, IR8, IR30 ইত্যাদি। পশ্চিমবঙ্গের প্রধান ধান উৎপাদক জেলাগুলির নাম: বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি প্রভৃতি। পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? পূর্ব বর্ধমানকে। ধান গবেষণা কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে? হুগলির চুঁচুড়ায়। সোনালী তন্তু কাকে বলে? পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি দ্বারা প্রচুর আয় হওয়ায় পাটকে সোনালী তন্তু বলে। পাটের ব্যবহার লেখো। ব্যবহার: পাট থেকে দড়ি, বস্তা, কার্পেট, চট প্রভৃতি প্রস্তুত করা হয়। পাট শাক আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি। পাট কাটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পয়েন্ট করে করে লিখবে। পাটকে কয় ভাগে ভাগ করা হয়? কি কি? 2 ভাগে ভাগ করা হয়, যেমন মিঠা পাট, তিতা পাট। তারপর দেখো পাটের আন্তর্জাতিক গবেষণাগার কোথায় আছে? বাংলাদেশে, ঢাকায়। সোনালী পানীয় কাকে বলে? বিদেশে চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয় বলে চাকে সোনালী পানীয় বলে। কোন জেলার চা স্বাদে সুগন্ধে পৃথিবীগত? দার্জিলিং জেলা। সব শর্ট কোশ্চেনের সঠিক উত্তরে আসবে। সবুজ চায়ের প্রচলন কোন দেশে বেশি? চীন দেশে। কালো শেখা চায়ের জনপ্রিয়তা কোন দেশে বেশি? ভারতে। স্টক চায়ের জনপ্রিয়তা কোন দেশে বেশি? রাশিয়ায়। ওলং চায়ের জনপ্রিয়তা কোন দেশে বেশি? তাইওয়ানে। পশ্চিমবঙ্গে কত ধরনের চা চাষ হয়? কি কি? 2 ধরনের চাষ হয়, চীনা জাতীয়, অসম জাতীয়। ভারতে চা গবেষণাগার কোথায় আছে? অসমে, জোরহাটে। পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচা কোথায় আছে? সামসিংয়ে আছে। পশ্চিমবঙ্গের নবীনতম চা বাগান কোথায় আছে? চ্যাঞ্চুলা টি এস্টেটে। কোথায় চা নিলাম কেন্দ্র স্থাপিত হয়েছে? শিলিগুড়িতে। কত খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়? 1855 খ্রিস্টাব্দে। চা চাষের উন্নতির জন্য কোথায় টি বোর্ড স্থাপন করা হয়েছে? কলকাতায়। এগুলোই ছিল এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর, তোমাদের দিলাম, তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে, দেখবে কমন পেয়ে যাবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি অনেক ভিডিও, নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দেব, আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।